চাঁদপুর ৩ সদর হাইমচর আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা দিন দিন গতি পাচ্ছে। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত প্রচারণা ইতোমধ্যে এলাকা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কয়েক হাজার নারী ভোটারকে সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল। এ সময় তিনি বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং পথচারী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক আন্দোলন কিংবা নির্বাচন পূর্ণতা পায় না। দেশের সকল আন্দোলন সংগ্রামে নারীদের ভূমিকা সবসময়ই প্রশংসনীয়। যে কোনো নির্বাচনে নারীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই বাস্তবতা থেকেই আজ নারী ভোটারদের সঙ্গে নিয়ে এই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। এখানে দলীয় কর্মীদের চেয়েও নারী ভোটারদের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চাঁদপুর ৩ আসনে বিএনপি তথা ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে। দলমত নির্বিশেষে গোটা চাঁদপুরবাসী ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে বলে আমরা বিশ্বাস করি। এই আসন থেকে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। প্রচারণায় অংশ নেওয়া নারী ভোটাররাও বিএনপির প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। দলীয় নেতাকর্মীদের মতে এই ব্যতিক্রমী নারী সমাবেশ নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সোলাইমান ঢালি ও সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব বিন সাঈদ লিটন সহ অন্যান্য নেতাকর্মীরা। আপনাদের মূল্যবান